ইন্টারেস্টিং জিনিস, আমি একদম লাস্টের সিট পাইছি। আমরা নিচ থেকে আসলে যেটা দেখি এটা এর থেকেও অনেক 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 বড়। মাশাআল্লাহ, এখানে 3 পিস দিছে মাংস, বড় বড়। এটা হচ্ছে 110 রুপি, তাই না ভাই? 110। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি যাচ্ছি হচ্ছে দিল্লিতে কোনো এক বিশেষ কারণে। আমি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কী কারণে যাচ্ছি বা কেন যাচ্ছি এবং কোথায় থাকতেছি, কী করতেছি, সবই আপনাদের কাছে শেয়ার করবো। সাথে থাকবেন, আমার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। এটা ঠিক ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে আছি। আমার প্লেন আমার সামনেই আছে, আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারি। হচ্ছে রেডি হচ্ছে খুব সম্ভবত। আমার ফ্লাইট 3টায় আর 30 মিনিটস আমার হাতে আছে। তো এই সময়টা আমি চিন্তা করলাম একটা ভিডিও করি আপনাদেরকে দেওয়ার জন্য। এই তো ফাইনালি ফ্লাইটটা কিছুক্ষণ ডিলে হবার পর আমি বিমানে উঠছি। এটা খুব সাধারণত ডিলে হয় না। আজকে ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, যার কারণে কিছুক্ষণ ডিলে হওয়ার পরে ফ্লাইটটা আবার চালু হয়। তো শেষ পর্যন্ত আমি বিমানে উঠছি। এখন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক কী হয়। আর ইন্টারেস্টিং জিনিস, আমি একদম লাস্টের সিট পাইছি, যদিও সামনের দিকটা ফাঁকা, একদম লাস্টে আমি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আশানুরূপ রেজাল্ট নিয়ে ফিরতে পারি, এবং কি বিষয়ে যাচ্ছি সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন। এখান থেকে ব্যাক সিস্টেম কী অবস্থা ভাই? কেমন অনুভূতি? আবহাওয়া খারাপ, যার কারণে Please keep your seat back upright. Seatbelt fastened, tray table secured, and the window shades open. अब हम टेक ऑफ के लिए तैयार हैं। कृपया खुले रखें। धन्यवाद। নিচ থেকে আসলে যেটা দেখি এটা এর থেকেও অনেক 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 বড়। আসলে না দেখলে বোঝা যাবে না। এই পাশে নাই, আবার এই পাশে দেখেন একদম ধোয়ার মতো, সাদা ধোয়া। তো ফাইনালি আমরা বিমান থেকে নামার পরে হচ্ছে এয়ার বাসে করে আমাদেরকে এয়ারপোর্টের ইমিগ্রেশন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। দিল্লি এয়ারপোর্ট আসলে অনেক বড়, যার কারণে এয়ার বাস ইউজ করা হয়। এটা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, আবার কখনো ইউজ করা হয় না। আমরা যে টার্মিনালটা অতিক্রম করতেছিলাম এটা মূলত এয়ার ইন্ডিয়ার টার্মিনাল ছিল। তো ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে মেট্রো স্টেশন হয়ে যে হোটেলটা বুকিং করছিলাম ওই হোটেলে এসে উঠছি। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এখানে 2টা বেড আছে। এটা মূলত 3 জনের বেড, আমাদেরকে দুইজনের হিসেবেই দেওয়া হয়েছে। এখানে একটা স্মার্ট টিভি আছে। এরপরে আমরা নিজেদের মতো রুমটাকে গুছিয়ে নিছি। এই হচ্ছে ভাই, উনি একটু পড়াশোনা করতেছে। আমারও একটু পড়াশোনা আছে, কিছুক্ষণ পরে করতে হবে। আসলে আমি জাস্ট ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। এরপরে এদিকে আমাদের ওয়াশরুম, এখানে একটা এসি আছে, এখানে আমার ব্যাগটা রাখছি। রুমের রেন্ট আসলে যদি এই বিষয়ে বলি, রুমের রেন্ট খুবই অল্প। আমরা অনেকগুলো হোটেল যাচাই করে এখানে উঠছি। তো মোটামুটি 300 রুপি থেকে 350 রুপিতে আপনারা হোটেল নিতে পারবেন। এটা পার পারসন ভেরি করে। আপনারা এরপরেও যদি দাম দর করে একটু কমায় নিতে পারেন তাহলে তো আরও ভালো হয়। তারপরে এই হচ্ছে এদিকে ওয়াশরুম, আর এদিকে জানালাটা আছে, এটা আমরা ওপেন করতেছি না আপাতত। এই হচ্ছে ওয়াশরুম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বাইরে যাব, এবং ওইখানের কিছুটা ক্লিপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। তো হোটেলে আসার পরে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য আসছি। বিরিয়ানি খাবো। কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। হ্যাঁ, তো এখন প্রচণ্ড ক্ষুধা পেটে, তো খাওয়া দাওয়ার চেষ্টা করতেছি। তো
আমরা দুইজন একসাথে আসছি বাংলাদেশ থেকে, প্রচণ্ড ক্ষুধা পেটে এখন খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করতেছি। খুব সম্ভবত বিরিয়ানির অর্ডার দিচ্ছি, কেন ভাই? হ্যাঁ, কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। আচ্ছা, কোয়ান্টিটি দেখেন, দুটো কোয়ান্টিটি ভিডিও করে। তাই আপনি তো এর আগে আসছেন, হ্যাঁ, নিউজ খাইছেন যেহেতু আপনার জানা আছে। খাবারটা বলো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড ক্ষুধা, বাংলাদেশ থেকে আসছি। খাবারটা দেখেন, আমি খাবারটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা কথা বলব। খাবার চলে আসছে, এটা হচ্ছে বিরিয়ানি। কোয়ান্টিটি মাশাল্লাহ, এখানে 3 পিস দিছে মাংস, বড় বড়। এটা হচ্ছে 110 রুপি, তাই না ভাই? 110 রুপি। কেমন ভাই খাচ্ছেন? ভাই আমি আগে ওইটা খাইছিলাম, ওইটা ভালো, এখন স্পাইসিটা অনেক ভালো। ভালো না? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করি তাহলে আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রিয়াদ আছি আপনাদের সাথে। আমি দিল্লি থেকে বলছি। এটা হচ্ছে আমার ইন্ডিয়াতে দ্বিতীয় দিন এবং প্রথম সকাল। তো ঠিক এই মুহূর্তে আমি বেরোইছি হোটেল থেকে, একটা সিম কিনবো, যেটা খুবই জরুরি, যেহেতু আমি অনেকদিন থাকতে হবে। আসলে হোটেলের ওয়াইফাইয়ের এত বাজে অবস্থা, এখান থেকে সিম না কিনলে হবে না। যার কারণে এখন বেরোইছি সিম কেনার জন্য। এই তো সিম কিনতে গেছিলাম, আসলে সিম কিনতে পারি নাই, কারণ হচ্ছে ইন্ডিয়াতে রবিবারে সকল দোকানপাট নাকি বন্ধ থাকে, ওদের হলিডে হচ্ছে রবিবার। তো এখন আমরা আবার সকালের নাস্তাটা করতেছি। এটাও বিরিয়ানি। এখানে বাংলাদেশি 2টা হোটেল ছিল, এই 2টা হোটেলই বন্ধ, যার কারণে এখন বিরিয়ানি খাইতে হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।